তার এত হতাশার কারণটা কি? সেটা তো আমি বলতে পারবো না, আপনি জানার চেষ্টা করলে হয়তো জানতে পারেন। এনিওয়ে, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আমারও ভালো লাগে। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনি। বাবাজি, ও চাচা। আজকে অফলা মার সাথে দেখা করেছি। ও তোমাকে বিষয়টা নিয়ে কোনো আলাপ হয়েছে? প্লিজ চাচা, আমি এই বিষয়ে আসলে কিছু শুনতে চাচ্ছি না। আমি বুঝতে পারতেছি না, অপলা তোমার কথা শুনতে চায় না, তুমি অপলার কথা শুনতে চাও না, এটা কি রকমের বিপদ কাউ দি? বিপদের কিচ্ছু নেই চাচা, আপনি তো সবসময় বড় বড় কথা বলেন, আজকে আমি একটু বলি, আপনি শুনুন। আচ্ছা ঠিক আছে, বলো শুনি। সম্পর্কটা অনেকটা আয়নার মতো। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে ভাববেন সেও আপনাকে ভালোবাসে, অ্যাটলিস্ট আপনার প্রতি সফট কর্নার থাকবে। আর আপনি যদি কারোর উপর রেগে থাকেন সেও কিন্তু আপনার উপর রেগে থাকবে। ঠিক কইছো বাবা, তোমাদের ক্ষেত্রে এটাই ঘটেছে। ঘটেছে যখন, তাহলে এমনটাই থাকুক। কিন্তু বাবা, এটা কি ঠিক হচ্ছে? দূরত্ব তোমাদের মধ্যেকার দূরত্ব তো আরো বাড়াই দিচ্ছে। দূরত্ব যা হওয়ার তা তো হয়েই গেছে চাচা। তো এইভাবে কতদিন থাকবা? জানি না চাচা, আমার সামনে প্রথম কাজ একটাই, সেটা হচ্ছে একটা চাকরি। চাকরি না পেয়ে আমি আসলে কোনো কিছু ভাবতে পারছি না। বুঝলাম তোমার কথা, তাই যুদ্ধটা করলাম তোমার একার না, দুইজনে দুইজনে মিলে করো, তাহলে কষ্ট কম হবে। অপলো যদি এটা বুঝতো চাচা, তাহলে অনেক আগেই চলে আসতো। বাবা, অপলা তো আসতেই চায়, কিন্তু মেয়ে মানুষ, ও চায় তুমি কি ওকে নিয়ে আসো। এতদিন ও যা চেয়েছে আমি তাই করেছি, তা এখন থেকে ভাবছি ওটা আর করবো না। এখন থেকে আমি আমার চাওয়াটাকে গুরুত্ব দেবো। ও, তার মানে তুমি চাও না ও ফিরে আসুক? না, তা চাইবো না কেন? ও নিজে থেকে চলে যেতে চেয়েছে, গিয়েছে। ও যদি ফিরে আসতে চায় আসবে, আমি তো চাচা পিছু ফিরবো না। আরে মা, বর্দা কই? বর্দা বাসায় নেই? জামাই বাবা যতক্ষণ বাসায় ছিল, এই মাত্র বাইরে গেল। ও চাচা, আপনি ফিরে এসেছেন? কি করব মা, আমি আসলে ওদের আলাদা হয়ে যাওয়ার খবর শুনে আর থাকতে পারলাম না, চলে এলাম। খুব ভালো করেছেন, কিন্তু বর্দা তো দেখছি এই ব্যাপারটা নিয়ে খুবই একরোখা। অপলাও তো তাই, ওকে দূরে নিতে কি মুশকিলে পালাম আর কি করব। আপনি একটু দেখেন চাচা, কিছু করতে পারেন কিনা। কি আর দেখবো মা, আমারই বা সামর্থ্য কতটুকু। চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনি চাইলে অনেক কিছু সম্ভব। চেষ্টা কি কম করেছি? গত 2 দিন ধরে ওগো দুইজন রে অনেক করে বুঝাইছি, কি ডাকার কথা শোনে।
কেউ আমার কথা শুনতেছে না। হ্যাঁ, আমি আর কতদিন মা কও, আমারও তো 2-1 দিনের মধ্যে চলে যেতে হবে। চাচা আপনি চলে গেলে তো বড়দা একা হয়ে যাবে। কিন্তু মা আমি কি করব, সেটা করতে পারবো? গ্রামে আমার বাড়িঘর সব উলট পালট হয়ে রয়েছে, সেগুলো আমার দেখতে হবে না? চাচা আপনি কি ভাবিকে বুঝিয়ে শুনে আনতে পারেন না? সে চেষ্টা কি কম করেছি? অপলার আমি অনেক বুঝাই কইছি, কার কথা কিডা শুনে সে এই বাড়িতে আসার জন্য প্রস্তুত না, আর স্থাপিরও তারা যে আনবি না। আচ্ছা চাচা তাহলে একটা কাজ করেন, ঠিক আছে, বড়দা যাতে এ বাড়িতে না থাকে, মানে আমাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি ওর কমানে। বড়দা এখানে থাকলে পাগল হয়ে যাবে, আমাদের সাথে থাকলে আর আমরা যদি সবাই একসাথে তার আশেপাশে থাকি, অন্তত তাকে মেন্টালি সাপোর্টটা তো দিতে পারবো। বাহ, তালি তো খুব ভালোই হয়, কিন্তু জামাই বাবাজি কি আমার কথা শুনবে না? মনটাই না করে, সে তো মতের বিরুদ্ধে কিছুই করতে চাচ্ছে না বা শুনতে চাচ্ছে না কারোর কথা। আবার যদি জোর করে কিছু করতে যায় সে আরেক বিপদ। ওই জন্য তো আমি কিছু করছি না। শফিক ভাই, আপনি এমডি সাহেবকে একটু বুঝিয়ে খালি বলেন যে আমার কিন্তু 5 বছর অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে আমি যদি জয়েন করি তাহলে ইনজাস্টিস হবে না। না না মানে একটু কথা বলেন, আমাকে জানান, ইকুয়াল কল মি এনিটাইম। বাবাজি, ওই বাড়িওয়ালা আসছিল, কেন? ওই 2 মাসের বাড়ি ভাড়া নাকি বাকি পড়েছে। লোকটা কি ছোট লোক নাকি? হ্যাঁ, বাড়ি ভাড়া বাকি পড়লে তো বাড়িওয়ালা টাকাটা দিবি। আরে 2 মাসের অ্যাডভান্স ভাড়া তো দেয়াই আছে ওনাকে, আবার বাকি থাকলো কোথায়? বাড়িওয়ালা তো সেটা কইছে, তারপরে আরও কইছে যে এই মাসের ভাড়া দিতে না পারলি, মানে ভাড়া না দিলি ওই বাসা ছেড়ে দিতে কইছে। এবার আমি এমনিতেই ছেড়ে দেবো। সেটাই দেওয়া উচিত। তা বাবাজি, আমি তোমার একখান প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব, তাড়াতাড়ি বলুন। একখান না, 2খন। তুমি একটা প্রস্তাব অন্তত মাইনে নাও। আপনি কি আবার আমাকে চাকরি দেওয়ার চিন্তা করছেন নাকি? এটা কিরাম কথা করছো? আমি চাকরি পাবো কোয়ানে? তাহলে না, করছিলাম তোমার তো অবস্থা এখন, তোমার একটা রিফ্রেশমেন্টের দরকার। হ্যাঁ, তা তো দরকারই, তো উপায় তো নেই। উপায় আছে, আমি গ্রামে যাব, কিছু কাজকর্ম ফেলে রেখে এসেছি সেই জন্য। তুমি আমার সাথে গ্রামে যাবা। আমি গ্রামে গিয়ে কি করবো? কি করবো মানে? ফ্রেশ খাওয়া দাওয়া করবা, ঘুরে বেড়াবা, তোমার ভালো লাগবে। আপনার প্রথম প্রস্তাবটা আমার ভালো লাগেনি, দ্বিতীয়টা শুনি। 3য় প্রস্তাবটা তোমার পছন্দ হবে না। করছিলাম তুমি তোমাকে বাসায় চলে যাও, এমনিতে যদি এই বাসায় ছাড়া লাগবে, তোমাকে বাসায় গেলি তোমার মা বা ভাই বোন তাদের মধ্যে থাকলে তোমার ভালো লাগবে। এটাও পছন্দ হলো না। আপনার আর কোনো প্রস্তাব আছে? থাকলে বলতে পারেন। কিন্তু বাবাজি, এই 2টো প্রস্তাবের মধ্যে একটা বাইছে নিলে আমি খুব খুশি হব। দেখেন চাচা, পরিষ্কার করে একটা কথা বলি, একটা চাকরি আমার এই মুহূর্তে খুবই দরকার। চাকরি ছাড়া অন্য কিছু আমার মাথায় ঢুকছে না, আমি ভাবতেও পারছি না। আর আমি ঠিক করেছি, চাকরি না পেলে আমি কিছুই করব না, আর কাউকে মুখও দেখাবো না। হ্যাঁ, কি নিয়ে এত চিন্তা করছো? না তেমন কিছু না, বসো। অর্ককে নিয়ে কোনো সমস্যা? অর্ক চাইছে আমি ওই বাড়িতে একবার যাই। কেন? ও আচ্ছা, বুঝেছি, ভদ্রলোক তোমাকে দেখতে চাইছেন। আমি না বলে দিয়েছি, আমি যাব না বলে দিয়েছি। কেন যাবে না? দেখো নীলা, ভদ্রলোক এখন যে সিচুয়েশনে আছেন, তাকে কিন্তু এখন কোনো দোষ ত্রুটি নিয়ে বিচার করা যাবে না। ঠিক তা না, আসলে আমার যেতেও ইচ্ছে করছে না।
কিন্তু কিন্তু কি? অর্কের কথা তো আমি কোনোদিন ফেলে দেইনি, তাই ওর কথা মনে করে খারাপ লাগছে। আমার মনে হয় ও যখন চাইছে তুমি একবার যাও, ঘুরে আসো। কোথা থেকে ঘুরে আসবে মা? আমাকে নেবে না? ইয়ে মানে কিন্তু যাচ্ছটা কোথায়? অর্কের নতুন বাসায়। মানে তুমি ওখানে যাবে কেন? এমনি যাবে, ঘুরে আসবে, ঘুরে চলে আসবে। না না, মার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। কেন? দরকার ছাড়া কিছু করা যায় না? তুমি গেলে যাও, আমি যেতে পারবো না। আমার মতে তোমার ওখানে না যাওয়াই ভালো। আরে একটা মানুষ মৃত্যুসজ্জায়, তাকে অনার করাটা কি অন্যায়? আমি এত ন্যায় অন্যায় বুঝি না বাবা। আমি শুধু এতটুকু বুঝি, যেখানে আমার মায়ের অসম্মান হয়েছে সেখানে তার না যাওয়াই ভালো। তুমি ওর কথা কিছু মনে করো না। তুমি আগে দেখো তোমার মন কি চায়। তোমার মন যেটা চাইবে তুমি সেটাই করো। নিন, নির্মাণের কি এটা হচ্ছে শান্তির শরবত। মানে? দুই দেশের মধ্যে যখন শত্রুতা থাকে তখন সাদা পতাকা উড়িয়ে শান্তি চুক্তি করা হয়। এটাও জানেন না? তুমি আমার সাথে শান্তি চুক্তি করতে এসছো? জি। শরবত খাবো না, আমি এমনিতেই শান্তিপ্রিয় মানুষ। শরবত না খেলে তো শান্তি চুক্তি হবে না। এই শরবত হচ্ছে শান্তি চুক্তির স্বাক্ষর। তা আমাকে বিনিময়ে কি খাওয়াতে হবে? আমি চাই এখানে যা ভালো লাগে খাওয়াবেন। এখন এটা নিন। চিনি ঠিক আছে তো? তাহলে এমন চুকচুক করে খাচ্ছেন কেন? চুকচুক করে খেতে হয় গরম গরম চা বা কফি, আর শরবত খেতে হয় ঢক ঢক করে। আপনি এক কাজ করেন, একবারে খেয়ে ফেলেন। একদম। এই তো, গুড বাই। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি সবসময় তো ভাব ধরে থাকেন কেন? আপনাকে দেখলে মনে হয় আপনার দুনিয়ায় কেউ নেই। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি কি আছে? ওয়েট, আমাদের মধ্যে কিন্তু মাত্র শান্তি চুক্তি হয়েছে, ওকে? তাই যা খুশি বলার রাইট পেয়ে যাবে তুমি। আমি কি ভুল বলেছি? আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি ছ্যাঁকা টাকা খেয়েছেন? এখন ডোন্ট টেল মি যে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই। হ্যাঁ, আসলেই নেই। আপনি আমাকে এটা বিশ্বাস করতে বলেন? তোমাকে বিশ্বাস করানোর দায়িত্ব তো আমি নেইনি। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু আপনি কি একটু টায়ার্ড? মানে? Because you are running in my mind. ওহ, কি হলো? এতক্ষণে বোঝা গেল আপনি হাসতেও পারেন। আমি তো ভেবেছিলাম আপনি রোবট সোফিয়ার মেল ভার্সন। কি হলো, এনি প্রবলেম? হ্যাঁ, না মানে পেটটা হঠাৎ করে ক্র্যাম্প করলো। হাই হাই, কি বলেন? হ্যাঁ, কি হয়েছে? দেখো মা, সাবিনকে আমি অনেক করে বুঝাইছি। আপনি তাহলে এখানেই থাকেন। সেটা তো সম্ভব না, আমার জাতি হবে, তাই আমার সাথে গ্রামে যাওয়ার কথা কয়েছে। বড়দা কি রাজি হয় না? না, আমার মনে হয় কি জানো মা, ওর মধ্যে একটা ভিন্ন মনতা ঢুকে গেছে।
সেটা কিরকম? ওই যে চাকরি হারাইছে না, এখন তো ওর ধারণা সবাই ওর দিকে অন্যরকম করে তাকাচ্ছে, এটাও মাইনে নিতে পারতেছে না। এমন কেন মনে হলো? কারণ ও কইল কি জানো মা, ও চাকরি না পালি কোথাও যাবেও না, আর এই মুখও কারো দেখাবে না। যদি এমন হয় তাহলে তো আরো ব্যাপারটা খারাপ হলো। ব্যাপারটা আসলে খুব খারাপ, পরিস্থিতি আর সেরম দাঁড়াইছে, বুঝলে মা। ওই জন্যই অপলারে আনতে চাইছে না। আর ওর মনের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে কি জানো, অপলা ওর ওই অভাব অভিযোগ দেখে সহ্য করতে পারবে না, মানে মেনে নিতে পারবে না। আর অপলা কি ভাবতেছে, অপলা ভাবতেছে ওই সাফিনা একা থাকতে চাচ্ছে, এইটা নিয়ে ওকে দুজনের মধ্যে ঝামেলা। চাচা, আপনি ভাবিকে বোঝাতে পারলেন না? তোমার জিরামের কথা আমি কি বুঝতে বাইরে আইছি মাগো, আমার বয়স হয়েছে, হয়তো ঠিক মতো বুঝতে পারিনি, আর আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। তোমার ভাবি আমার কোনো কথা শুনতে রাজি না। আমি যে কি করি। তোমার আমি একটা বুদ্ধি দিবে পারি। বলেন চাচা। তুমি তোমার ভাবির সাথে দেখা করো। আপনার কথাই শুনলো না, আর আমার কথা কি শুনবে? শুনতেও তো পারে, কখন যে কিরা কার কথা কখন শোনে সেটা কোয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি ভাবির সাথে কথা বলবো। হ্যাঁ, সেটাই ভালো হবে না। হ্যাঁ মা। কি রে অর্ক, তোর গলা এমন শোনাচ্ছে কেন বাবা? ওই তেমন কিছু না, একটু সিক। সিক মানে? কি হচ্ছে তোর? আরে তেমন কিছু না, সেরে যাবে। আর কিসের কিছু হয়নি? ডাক্তার দেখিয়েছিস? আরে ডাক্তার ডাকা লাগবে না। ডাক্তার লাগবে না কেন? এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? এই যে আমার এই ভয়টাই ছিল যে ওখানে গিয়ে কোনো একটা অসুখ বাঁধালে। মা তুমি এমন বিহেভ করছো যেন আমি একটা শিশু। শিশুই তো। আর আমি ছোটবেলা থেকে দেখেছি তুই এই অসুখ বিসুখকে সবসময় গুরুত্ব দিস না, সেটার ফল কখনোই ভালো হয় না বাবা। তুমি চিন্তা করো না তো। কি বলিস এসব? চিন্তা করবো না মানে? আচ্ছা দাঁড়া, আমি তোর বাবাকে বলছি একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিতে, তুই অ্যাম্বুলেন্সে করে এখানে চলে আয়। মা তোর কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ হবে কেন? আমার তেমন কিছুই হয়নি, অ্যাম্বুলেন্স ডাকার তো প্রশ্নই আসছে না। তাহলে কি আমি আসবো? তুমি আসবে? হ্যাঁ, আমার ছেলে অসুস্থ, আর আমি কি বসে থাকবো নাকি? তাহলে তো খুব ভালো হয়। আমার না এমনিতেও তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল মা। সেটা তো আগে বললেই পারতি বাবা। দাঁড়া, আচ্ছা, আমি সকালে আসবো। তুই শরীরের দিকে খেয়াল রাখিস, কেমন? আচ্ছা, গুড নাইট।